রাত প্রায় ১টা। হঠাৎ করে মনে হলো কালকে তো মিলাদুন্নবী, রোজা থাকতে হবে। সেহরিতে স্পেশাল কিছু না হলে কি চলে? ফ্রিজে কিছু খাসির বট ছিল, সেগুলোই রান্না করব। খাসির বট রান্না করতে আমার যা যা লাগছে: ছোট টুকরো আলু, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, গোটা রসুন, কাঁচামরিচ। একটি কড়াইতে তেল দিয়ে হলুদ, লবণ ও কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচামরিচ, রসুন কুয়ো, গোটা মশলা দিয়ে নেড়েচেড়ে তাতে গোটা জিরে দিয়ে দিব। এবার তাতে আদা রসুন বাটা, মশলা বাটা, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে তাতে গোটা 3টে রসুন দিয়ে দিব। খাসির বটগুলো দিয়ে নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে তাতে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। এবার কিছুটা নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটাকে উঠিয়ে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। কিছুটা নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটাকে উঠিয়ে নেব। খাসির বটগুলোকে নাড়াচাড়া করতেই থাকবো। আমি একদমই ঢাকনা দেব না, পানিটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। বটগুলোতে কিছুটা জিরার গুঁড়ো ছিটিয়ে দেব। এবার রান্নাটা পরিবেশনের পালা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কে কে আমার মতো মিলাদুন্নবীতে রোজা ছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।